আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক সিস্টেম নিয়ে ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জানো তোমাদের একটা ফিফথ সেমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিসকাস করব, ঠিক আছে। এই টপিকটা আমি আজকে আমার সেন্টারে পড়িয়েছি, তো সেই ক্ষেত্রে তোমাদেরও জানা দরকার। তো সেই ক্ষেত্রে আমি বলবো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বিটেকে 7 সেমিস্টারে মেনলি আছে, ঠিক আছে, মেনলি তোমাদের 7 সেমিস্টারে বিটেক আছে। তো বিটেকে এখন আমরা যাব না, কারণ হচ্ছে ডিপ্লোমার ভিডিও আর আইটিআই ভিডিও বানাই, তো সেক্ষেত্রে ডিপ্লোমা রিলেটেডই কিন্তু কথা হবে এখানে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের হাইড্রোলিক, ঠিক আছে, এই যে হাইড্রোলিক আর নিউমেট্রিক, এটা তোমাদের আইটিআই এবং সিআইটিএস যারা মেকানিক্যাল ট্রেড নিয়ে করছো, যেমন ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ঠিক আছে, এই যে সমস্ত ট্রেড আছে এখানে সমস্ত ট্রেডগুলোর কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট কেন? ইন্টারভিউতে যখন তোমরা দিতে যাবে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা ভ্যারিয়াস ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। ওকে, ইন্টারভিউ রিলেটেড ভিডিও বানানো আছে, তো সেই ক্ষেত্রে দেখতে পারো, ঠিক আছে। তো দেখো শুরু করা যাক। দেখো কী বলেছে, ইন দ্য প্রেজেন্ট টাইম ডিফারেন্ট টাইপস অফ মেশিনস ইউজড ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্ল্যান্ট, ঠিক আছে, মানে বর্তমান সময় বিভিন্ন ধরনের মেশিন এবং আমরা ইন্ডাস্ট্রিয়ালে এবং প্ল্যান্টে কিন্তু ব্যবহার করে থাকছি। দোজ দ্য মেশিন বেসড টু নিউ টেকনোলজি অ্যান্ড অপারেটেড অফ দ্য ফর দ্য এফিসিয়েন্সি অফ দ্য ওল্ড ওয়ান, ঠিক আছে। এই ধরনের মেশিন আমরা বেস করে কিন্তু নতুন নতুন টেকনোলজি কিন্তু বার করছি। যেমন এখন বর্তমানে তোমাদের এআই আসছে, ঠিক আছে, এআই দিয়ে তোমরা কী করছো, চ্যাট জিপিটি করছো। ধরো তুমি কোনো কোশ্চেন, ধরো কোনো টপিক তুমি এআইকে জিজ্ঞেস করলে কিন্তু এআই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে রিপ্লাই দেয়। তো এআইয়ের এখন আমাদের কী হচ্ছে, নিউ টেকনোলজি মানে নতুন কৌশল এবং অপারেট ফ্রম দ্য যেমন এআই যে রোবট আছে, ঠিক আছে, এআই যে রোবট আছে সেই রোবট কিন্তু তোমরা মেনলি দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেয়ার ফর দ্য ইম্পর্টেন্ট অফ স্টুডেন্ট দ্য আপডেট অফ দ্য হ্যাভার দ্য নিউ টেকনোলজি অ্যান্ড দ্য মেশিন অফ বেস অফ দেম, ঠিক আছে। এই ধরনের আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে যে আপডেট আছে, যে নিউ কৌশল মানে নতুন যে কৌশল থাকে মেশিনের ক্ষেত্রেও বা টেকনোলজির ক্ষেত্রে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো ইন দিস ফিল্ড অফ দ্য বেস অফ দ্য ফুল ফ্লুইড পাওয়ার টেকনোলজি, ঠিক আছে, ফ্লুইড পাওয়ার যে টেকনোলজি আছে সেই টেকনোলজি ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এরিয়া হুইচ ইজ দ্য স্টুডেন্ট মাস্ট বি অফ দ্য ফ্যামিলিয়ার অফ দ্য ফ্লুইড পাওয়ার ইজ দ্য ইউজ জেনারেট দ্য কন্ট্রোল অফ ট্রান্সমিট অফ দ্য পাওয়ার, ঠিক আছে। তাহলে কী বলছে যে ফ্লুইড যে পাওয়ার থাকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লুইড পাওয়ার মধ্যে এবং ফ্লুইড মেকানিক্সের মধ্যেই পড়ছে, ঠিক আছে। ফ্লুইড পাওয়ার ইজ দ্য ইউজড ফর দ্য জেনারেট দ্য কন্ট্রোল অ্যান্ড ট্রান্সমিট দ্য পাওয়ার, ঠিক আছে। পাওয়ার যেটা আছে মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল, ঠিক আছে। পাওয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জিকে বোঝাচ্ছে, ঠিক আছে, এনার্জি। ট্রান্সমিট হচ্ছে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইজ কল্ড, মানে ধরো কোনো একটা গিয়ার বলো, পুলি বলো, ঠিক আছে, এগুলো কী হয়, ট্রান্সমিট করা হয়। আর কন্ট্রোল মানে হচ্ছে যেমন পাম্প, মানে ব্রেক হচ্ছে কন্ট্রোল ডিভাইস, আমাদের গাড়ির যে ব্রেক থাকে সেটা হচ্ছে কন্ট্রোল। জেনারেট মানে হচ্ছে ইলেকট্রিসিটিকে বোঝাচ্ছে, ঠিক আছে। পাওয়ার প্ল্যান্টে যেমন হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের মধ্যে কী থাকে মেনলি আমাদের জেনারেট করা হয়, পাওয়ার জেনারেট করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে। দেখো তোমাদের এখানে বলে দিয়েছে ফ্লুইড পাওয়ার অফ দ্য হ্যাজ বিন অফ দ্য ইম্পর্টেন্ট অফ ডেভেলপমেন্ট অটোমেটিক অফ মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট দেয়ার অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, ঠিক আছে। ফ্লুইড পাওয়ারকে আমাদের যে অটোমেটিক মেশিনারি মানে অটোমেটিক মানে হচ্ছে যেমন সিএনসি, ভিএনসি, এগুলো তোমরা যদি কাজ করে থাকো তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যারা সিএনসিতে কাজ করে অবশ্যই জানো সিএনসি হচ্ছে অটোমেটিক, মানে সিএনসি হচ্ছে ডিজিটাল মেশিন, ঠিক আছে। সবসময় কোড ইউজ করা হয়, সেই কোডের মাধ্যমে আমাদের কিন্তু ম্যানুয়াল জবকে কিন্তু আমরা ডিজিটাল জবে কিন্তু কী করে থাকি, তৈরি করে থাকি, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে দেখো ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট সাবডিভাইডেড অফ দ্য হাইড্রোলিক মেশিন অ্যান্ড লিকুইড অ্যান্ড অয়েল অ্যান্ড অর দ্য ওয়াটার, ঠিক আছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টে হাইড্রোলিক যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেনলি তোমাদের লিকুইড, অয়েল, ওয়াটার, মানে জল, তেল এবং লিকুইড, এতে আমরা হাইড্রোলিক ব্যবহার করা হয়।
নিউমেট্রিক ইউজিং গ্যাস সাচ অফ দ্য এয়ার আদার অফ গ্যাসেস, ঠিক আছে। নিউমেট্রিকের মাথায় রাখবে, নিউমেট্রিক ব্যবহার করা হয় গ্যাসে এবং এয়ারে, ঠিক আছে। যেমন এয়ার কম্প্রেসার, এয়ার কম্প্রেসারের মাধ্যমে কী হয়, আমাদের সাইকেলের যে টাওয়ার থাকে সেখানে আমাদের কী হয়, কম্প্রেস করা হয়, সেই প্রসেসটাকে বলা হচ্ছে নিউমেট্রিক প্রসেস, ঠিক আছে। হুইল অফ দ্য আন্ডার টু হুইল অফ নিউমেট্রিক অফ দ্য এয়ার আন্ডার টু প্রেসার, ঠিক আছে। এখানে আমাদের প্রেসার কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। নিউমেট্রিক ইজ মানে নিউমেট্রিক হয়, আন্ডার টু প্রেসার মানে প্রেসার দেওয়া হয়, ঠিক আছে। প্রেসার দিয়ে আমাদের কী হয়, এয়ারকে ঢুকানো হয়, ঠিক আছে। সো অফ দ্য ইন দিস চ্যাপ্টার ডিসকাস অফ দ্য হাইড্রোলিক অ্যান্ড নিউমেট্রিক অ্যান্ড রিলেটেড অফ প্রসেস, মানে আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব, আলোচনা করব যে হাইড্রোলিক অ্যান্ড নিউমেট্রিক্স যে রিলেটেড প্রসেস যেগুলো আছে সেগুলো নিয়ে। প্রথমে ডিসকাস করবো হাইড্রোলিক। এই যে হাইড্রোলিকটা আছে, এই হাইড্রোলিকটা মেনলি কী বোঝে, তো সেই ক্ষেত্রে দেখো, ইন দ্য ফ্লুইড পাওয়ার অফ দ্য হাইড্রোলিক ইজ ইউজড ফর দ্য জেনারেশন অ্যান্ড কন্ট্রোলারিং অ্যান্ড দ্য ট্রান্সমিশন পাওয়ার অফ প্রেসার অফ দ্য লিকুইড, ঠিক আছে। এখানে তোমাদের হাইড্রোলিকটা আমাদের ব্যবহার করা হয় জেনারেশনের ক্ষেত্রে, কন্ট্রোলের ক্ষেত্রে এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে। ট্রান্সমিশন মানে হচ্ছে যেমন এনার্জি ট্রান্সমিশন করা হয়, ঠিক আছে। ট্রান্সমিশন করা হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রেসক্রাইব অফ দ্য প্রেসারাইজেশন অফ দ্য লিকুইডকে আমরা প্রেস করে পাওয়ার ট্রান্সমিশন করে থাকি, কন্ট্রোল করে। দিস ইজ দ্য পাওয়ার ট্রান্সমিশন ইজ দ্য ডান বাই দ্য লিকুইড হুইচ ইজ দ্য ফ্লুইড, ঠিক আছে। ফ্লুইড হচ্ছে এই ধরনের পাওয়ার ট্রান্সমিশন আমরা লিকুইডের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে। ফ্লুইড অফ ট্রান্সমিট অফ দ্য থট অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য হাইড্রোলিক মোটর অ্যান্ড হাইড্রোলিক সিলিন্ডার ফ্লুইড অফ দ্য বিকম দ্য আন্ডার টু রেজিস্ট্যান্স প্রেজেন্ট, ঠিক আছে। দি বেসিক অফ ফ্লুইড অফ দ্য অয়েল দিস সিস্টেম, ঠিক আছে। ফ্লুইড আমরা বেসিক্যালি অয়েল সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তেল জাতীয় জিনিস যেমন আমাদের পেট্রোল বলো, ডিজেল বলো, আমরা কী করে থাকি, গাড়িতে ঢেলে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা সিস্টেমে ব্যবহার করি। এই হাইড্রোলিক মেশিন অফ দ্য টু আর মোর সিলিন্ডার অফ কানেক্টেড অফ দ্য সিঙ্গেল পাইপ অফ দ্য পিস্টন অফ দ্য হেল্প দ্য পুজিং অফ দ্য ফ্লুইড সিলিন্ডার, ঠিক আছে। তাহলে হাইড্রোলিক মেশিনের মধ্যে দুটো বা তার বেশি সিলিন্ডার থাকে, যেখানে সিঙ্গেল পাইপ কানেক্ট করা থাকে, মানে একটা পাইপকে কানেক্ট করা থাকে, যেখানে আমাদের সিঙ্গেল পাইপ অ্যান্ড পিস্টন এবং সিঙ্গেল পাইপ কিন্তু কানেক্ট করা থাকে। তার দ্যাট অফ দ্য হেল্প মানে ফ্লুইড সিলিন্ডারের পুশ করবার জন্য, হেল্প করবার জন্য এটা আমাদের কানেক্ট করা থাকে, ঠিক আছে। হলো এবার হচ্ছে হাইড্রোলিক পাওয়ার, হাইড্রোলিক ফ্লুইড কি এ ফ্লুইড অফ দ্য লিকুইড অর দ্য গ্যাসেস অফ দ্য ফ্লো। এ হাইড্রোলিক সিস্টেম মেনি বি ডিফাইন দ্য মিনস অফ পাওয়ার ট্রান্সমিশন হুইচ ইজ দ্য রিলেটিভ অফ দ্য ইনকম্প্রেসিবল অফ দ্য ফ্লুইড used for the power transmission media. The term of the fluid has been generally used for the hydraulic, ঠিক আছে। হাইড্রোলিক, ঠিক আছে। হাইড্রোলিক বলতে আমরা কি বুঝি, একটা ফ্লুইড যে কোনো লিকুইড বা গ্যাসকে আমরা যখন ফ্লো করে থাকি ফ্লুইডের মাধ্যমে, সেটা হচ্ছে হাইড্রোলিক ফ্লুইড। হাইড্রোলিক সিস্টেম দ্য ডিফাইন অফ মিনস অফ পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে রিলেটিভলি অফ দ্য ইনকম্প্রেসিবল অফ দ্য ফ্লুইড ইউজ ফর দ্য পাওয়ার ট্রান্সমিটিং ক্ষেত্রে, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে। এবং হচ্ছে পাস্কেল ল, দেখো পাস্কেল ল, ইট ইজ দ্য স্টেট অফ দ্য দ্যাট অফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য পয়েন্ট অফ দ্য স্ট্যাটিক ফ্লুইড অল দ্য ডাইরেকশান, মানে যে কোনো ডাইরেকশান, দেখো সবগুলো কিন্তু প্রেসার অর ইন্টেন্সিটি অফ প্রেসার অ্যাট দ্য পয়েন্ট দ্য স্ট্যাটিক্স, তাহলে ঠিক আছে। তাহলে আমাদের পাস্কেল লয়ে বলছে যে আমাদের প্রেসার বলো বা ইন্টেন্সিটি প্রেসার বলো, যেখানে একটা পয়েন্ট কিন্তু কেন্দ্রবিন্দু যেটা থাকে সেটা স্ট্যাটিক্স অবস্থায় থাকে, ঠিক আছে। কিন্তু ফ্লুইড যেটা থাকে সেটা ইকুয়ালিভাবে সব ডাইরেকশানে ছড়িয়ে দেয়, ঠিক আছে। রয়েছে হাইড্রোলিক পাম্প ইউজড ফর দ্য হাইড্রোলিক ড্রিভেন শ্যাফট অ্যান্ড ক্যান বি অফ দ্য হাইড্রোস্ট্যাটিক্স অ্যান্ড হাইড্রোডাইনামিক্স। হাইড্রোলিক পাম্প অফ দ্য ইজ দ্য মেকানিক্যাল সোর্সেস পাওয়ার দ্য কনভার্ট টু মেকানিক্যাল পাওয়ার ইন্টু দ্য হাইড্রোলিক এনার্জি, ঠিক আছে। তাহলে আমাদের মেকানিক্যাল এনার্জির সাথে হাইড্রোলিক এনার্জি যখন কনভার্ট করা হয় তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক পাম্প, ঠিক আছে। তো এখানে সেন্ট্রিফিউগাল পাম্প, ইনলেট সেন্টার, ইম্পেলার হাইড্রোলিক সার্কিট, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে কন্ট্রোল ভ্যাল অফ দ্য ইজ দ্য ডিভাইন অফ মেকানিক্যাল ডিভাইস হুইচ ইজ দ্য স্টার্ট অফ দ্য স্টপ অ্যান্ড দ্য রেগুলেট অফ দ্য ফ্লো অফ দ্য ফ্লুইড, ঠিক আছে। এখানে তোমাদের বলেছে যে কন্ট্রোল ভ্যালভ হচ্ছে আমাদের মেকানিক্যাল ডিভাইস হুইচ ইজ দ্য ইউজড ফর দ্য স্টার্ট, মানে শুরু করতে, মানে থামাতে এবং রেগুলেট করতে ফ্লুইডের, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে কন্ট্রোল ভ্যালভ বলে। দেয়ার আর দ্য 3 গ্রুপ হাইড্রোলিক পিস্টন ভ্যালভ। এখানে তোমাদের বলেছে
ঠিক আছে। নিউমেট্রিক ফ্রম দ্য কমন দ্য গ্রিক ওয়ার্ড অফ দ্য নিউমো, ঠিক আছে। নিউমো থেকে আমাদের গ্রিক নিউমেট্রিক কথাটা আসছে, ঠিক আছে। এখানে তোমাদের ডিফাইন অফ টেকনোলজি অফ স্টাডি অফ অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব দ্য মেকানিক্যাল মোশন, ঠিক আছে। এখানে তোমাদের দিয়ে দিয়েছে। এবার হচ্ছে কম্প্রেসার দেখো কম্প্রেসারের কাজ কী, দেখো কম্প্রেসারের পার্টগুলো দেখে নাও। কম্প্রেসার ইজ এ মেশিন, তাহলে তোমরা সাইকেলের দোকানে কী দেখেছো, কম্প্রেসার দেখেছো। কার যেখানে বাইক খারাপ হয়ে যায় সেখানেও কম্প্রেসার থাকে, ওয়েল্ডিং কারখানাও কিন্তু ও কম্প্রেসার থাকে, ঠিক আছে। উইচ ইজ দ্য টেক অফ দ্য এয়ার গ্যাস অর দ্য ভেপার অ্যাট দ্য প্রেসার অফ অ্যান্ড দ্য কম্প্রেস ইট, ঠিক আছে। তাহলে আমাদের কী হয়, এয়ার এবং গ্যাস এবং ভেপার লিকুইড বা জাতীয় জিনিসকে আমরা কী করে থাকি, সেখানে কম্প্রেস করে বা প্রেসার দিয়ে কী করে থাকি, সেই জিনিসটাকে ভর্তি করি, ঠিক আছে। কার মাধ্যমে, আমাদের এই যে কম্প্রেসার হলো ডিসচার্জ সোর্স, অ্যাক্সেস পোর্ট, সাকশন ভ্যালভ, অয়েল স্লাইড অফ দ্য অয়েল ড্রেন, কম্প্রেসার পুলি, অয়েল রিটেন, এইগুলো। এইগুলো তোমাদের জানতে হবে যদি ফিটার হও, তো সেই ক্ষেত্রে তোমাদের একটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন 3/2 ডাইরেকশনাল কন্ট্রোল ভ্যালভ, এর ফাংশান কিন্তু তোমাকে জানতে হবে, এর অপারেশন জানতে হবে, ঠিক আছে। যেমন ফাংশানে কী বলেছে, 3/2 ভ্যালভ ডাইরেকশন কন্ট্রোল ভ্যালভ আর ইউজড ফর দ্য কন্ট্রোল দ্য ডাইরেকশন অফ ফ্লুইড অফ দ্য ফ্লো। মানে 3/2 ডাইরেকশন কন্ট্রোল ভ্যালভে কী হচ্ছে, আমাদের ফ্লুইড যে ফ্লোটা আছে সেটাকে কন্ট্রোল করানো হচ্ছে। দি ফ্লো অফ দ্য ওপেন ইজ দ্য ওয়ান ডাইরেকশন অ্যান্ড দ্য সিমিল অফ দ্য ব্লক আদার, মানে অন্য একটা যেটা ওপেন আছে সেটাকে একটা ডাইরেকশানে পাঠানো হচ্ছে, আর অন্যটাকে কী হচ্ছে, ব্লক করে দেওয়া হচ্ছে, মানে এটকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। অপারেশন কি, দি স্লাইডিং অফ দ্য স্পুল মানে হচ্ছে চামচ টাইপের মতন, ঠিক আছে। ডাইরেকশন অফ কন্ট্রোল ভ্যালভ অফ দ্য 3 কানেকশান অ্যান্ড 2 পজিশান, মানে 3টে কানেকশান থাকে আর 2টো পজিশান থাকে। ব্লক ইনলেট অফ দ্য ন্যাচারাল অফ দ্য অ্যাকচুয়েট অফ দ্য প্রেসার অফ দ্য কনভেক্ট অফ দ্য লিকেজ অফ দ্য অয়েল অফ দ্য রিমুভ দ্য ড্রেন লাইন, ঠিক আছে। ড্রেন লাইনে আমাদের লিকেজ অয়েলটা কি হয়, রিমুভ করানো হয়, ঠিক আছে। লিফটিং অ্যাপ্লিকেশান, দেখো এখানে তোমাদের লিফটিং অপারেশন নিয়ে হাইড্রোলিক ক্রেন, দেখো এবার তোমাদের আমি মেন যে আছে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে ডিফারেন্স অফ বিটুইন দ্য লুব্রিকেন্ট অয়েল অ্যান্ড গ্রিস, ঠিক আছে। লুব্রিকেন্ট অয়েল এবং গ্রিসটা কী, তার মধ্যে পার্থক্য, ইট ইজ দ্য লিকুইড অফ লুব্রিকেন্ট হচ্ছে আমাদের লিকুইড, ঠিক আছে, আর গ্রিস হচ্ছে সেমি লিকুইড, ঠিক আছে। লুব্রিকেন্টের সেমি লিকুইড মানে লুব্রিকেন্টের অনেক ভাগ থাকে, গ্রিস হচ্ছে সেমি লিকুইড, আর আমাদের লুব্রিকেন্ট অয়েল হচ্ছে লিকুইড, ঠিক আছে, লিকুইড থাকে, ঠিক আছে। ইট ইজ দ্য অয়েল লো অফ ভিসকোসিটি, এর মধ্যে কম সন্দ্রণতা থাকে বা কম ভিসকোসিটি থাকে, আর এখানে গ্রিসের ক্ষেত্রে হাই ভিসকোসিটি থাকে, ঠিক আছে। দেখো গ্রিসটা অনেকটা পাতলা টাইপের বা একটু ঘেমো টাইপের হয়, ঠিক আছে। হুইচ ইজ দ্য ক্যান বি অফ দ্য উইস্টিন অফ দ্য হাই টেম্পারেচার, ঠিক আছে। এইখানে তোমাদের কিন্তু লুব্রিকেন্ট অয়েলের কিন্তু টেম্পারেচার কিন্তু হাই থাকে, কেন লুব্রিকেন্ট আমাদের গাড়ির মধ্যে ঢালা হয়, ঠিক আছে। গাড়ির যে ইঞ্জিন থাকে সেখানে আমাদের লুব্রিকেন্ট ঢালা হয়, ঠিক আছে। লুব্রিকেন্টের যে অয়েলগুলো বেরিয়ে আসে সেগুলো কিন্তু আমরা মেটাল প্লেটেও লাগানো হয়, ঠিক আছে। ইট ইজ ক্যান বি হাই টেম্পারেচার ট্রু, ঠিক আছে। এই গ্রিসের ক্ষেত্রেও হাই টেম্পারেচার আর লুব্রিকেন্ট অয়েলের ক্ষেত্রেও টেম্পারেচার হাই, ঠিক আছে। ইট ইজ ক্যান বি উইদিন হেভি লোডের ক্ষেত্রে আমরা কিন্তু লুব্রিকেন্ট অয়েল ব্যবহার করে থাকি, আর এর থেকে এতে হেভি লোড দুটোর ক্ষেত্রেই কিন্তু লোড হেভি থাকে, ফোর্স কিন্তু বেশি থাকে, ঠিক আছে। ইট ইজ ক্যান বি অফ দ্য রিমেন অফ দ্য বিয়ারিং সার্ভিস, লং টাইম বিয়ারিং সার্ভিস। লুব্রিকেন্ট অয়েল আমাদের কিন্তু বিয়ারিংও ইউজ করা হয়, গিয়ারে ইউজ করা হয়, সাইকেলে ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে তোমাদের যে ভাইসে তোমরা যে জবগুলো করো সেখানেও কিন্তু লুব্রিকেন্ট ইউজ করা হয়, ঠিক আছে। ইট ইজ দ্য ইউজ ফর দ্য বিটুইন দ্য কাটিং টুল অ্যান্ড ওয়ার্ক পিস, ঠিক আছে। কুলেন্ট, ডিফারেন্স অফ বিটুইন কুলেন্ট অ্যান্ড লুব্রিকেন্ট। কুলেন্ট মানে হচ্ছে যে পদার্থটা তুমি মেনলি তুমি ধরো তোমার ওয়ার্কশপে মেটাল প্লেট আছে, সেখানে তুমি ডিল করবে, ঠিক আছে। তুমি কি এখানে ট্যাপটাই হোল চালাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ট্যাপটাই হোল চালানোর জন্যে ট্যাপ চালাবে, তো সেই ট্যাপ করার আগে কী করো, হোল করো, ঠিক আছে। হোল করার পর তারপরে তো ট্যাপ চালাও, তো সেই যখনই হোলটা করছো তখন কী করছো, তখন সেখানে কী হচ্ছে, পানি ঢালছো বা জল ঢালছো, সেখানে কী চলছে, ইট ইজ দ্য ইউজ ফর দ্য বিটুইন দ্য কাটিং টুল অ্যান্ড ওয়ার্ক পিস এবং কাটিং টুল মানে যে ডিল বিটটা থাকে, সেই ডিল বিটের মধ্যে কিন্তু আমাদের
ড্রিল বিটে কী থাকে, ড্রিল বিটে অনলি ফর ড্রিল বিটের মধ্যে আমাদের যে ড্রিল বিটটা যে ডাইরেকশানে থাকে, ফিড ডাইরেকশানে থাকে, সেখানে আমাদের কী করে ড্রিল বিটটা আমাদের ড্রিল বিটের মধ্যে আমরা কী করে থাকি, প্রথমে যে কোনো অপারেশনকে যখন কাটি তখন কী হয়, তখন সেই অপারেশনটা ধরো আটকে গেল বা লটকে গেল, তো সেই ক্ষেত্রে আমরা সেখানে কী করে থাকি, কুলেন্ট করে থাকি, মানে ঠান্ডা করে থাকি জল দিয়ে, দুধের মতন মিশিয়ে জল দিয়ে আমরা কী করে থাকি, সেই জিনিসটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে, ইউজ করে থাকি। ইট ইজ দ্য প্রিভেন্টিং ওয়্যার অ্যান্ড টেয়ার অফ মেশিন টুল, ঠিক আছে। মেশিন টুলটা যাতে আমাদের প্রতিরোধ বা ক্ষয় প্রতিরোধ থেকে যাতে বাঁচে বা প্রতিরোধ করতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এটা করি, ঠিক আছে। ইট ইজ দ্য পোর লং অফ দ্য লাইফ টুল, মানে এটা অনেক বছর ধরে এটা ইউজ করা হয়, ঠিক আছে, মানে পোর লং মানে অনেক সময়ের ক্ষেত্রে, ঠিক আছে। ইট ইজ দ্য বিটুইন দ্য মেটিং সারফেস, ইট ইজ দ্য প্রিভেন্টিং ওয়্যার অফ টেয়ার অফ দ্য পার্টস, ঠিক আছে, এটাও কিন্তু ক্ষয় প্রতিরোধকে। ইট ইজ দ্য পোর লং লাইফ অফ মেশিন, ঠিক আছে, মেশিনের ক্ষেত্রে। আর কুলেন্ট হচ্ছে টুলের ক্ষেত্রে, ঠিক আছে, টুল মেশিন, টুল আর মেশিন, ঠিক আছে। এবার লিফটিং অ্যাপ্লিকেশান দেখো, হ্যান্ড ট্রলি, এগুলো হচ্ছে আমাদের মেটেরিয়াল হ্যান্ডলিং, ঠিক আছে, ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে। এইটাই ছিল আমাদের আজকের টপিক, ঠিক আছে। তো আশা করছি তোমরা একটু সাপোর্ট করো, না সাপোর্ট করলে কিন্তু আমার তোমাদের ঘরে বেকার আমি আপডেট দিচ্ছি, তোমরা দেখছো না, কেন দেখছো না? ভিডিওগুলো দেখো, দেখে তোমাদের নলেজ বাড়াও আমার কাছ থেকে। বা তোমাদের যদি নলেজ থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো যে আমি বুঝতে পেরেছি দাদা, বা বুঝতে পারোনি, তো সেই নিয়ে আমি ভিডিও বানাবো। আর তোমরা যদি না বলো, সাপোর্ট না করো, তাহলে আমার কী হবে বলো? তোমরা চ্যানেলে গ্রোথই করছো না, অনেক ভিডিও আপডেট করে ফেলেছি আমি, একটু দেখো, ঠিক আছে। আর আমি তোমাদের ঘরে চেষ্টা করছি মক টেস্ট সমস্ত কিছু আপডেট দেবো, সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো। আর যদি না সাপোর্ট করো, সেই ক্ষেত্রে আমাকে বাধ্যস্বরে ভিডিও বন্ধ করতে হবে, ঠিক আছে। কেননা আমি তোমাদের জন্যে রেগুলার আপডেট দিচ্ছি বা রেগুলার বলছি, ঠিক আছে। আর আমি কালকে দেখছি আমার ব্যাচে 5:30টার সময় ক্লাস আছে, তো সেক্ষেত্রে আমি যাবো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।